এখন শুরু করবো আমার নিজের কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। অনলাইন অনলাইন এমন একটা জিনিস, আসলে আগে বুঝতাম না যে অনলাইন সেই টাইমটা অনলাইনটা এমন একটা সময় ছিল, অনেকটা ভালো একটা মুহূর্ত ছিল, আনন্দ ছিল, খুশি ছিল, অনেক গল্প করতাম। আমি যখন অনলাইনে আসি, বোর্ডে থাকতাম, তখন আমার নিজের কোনো প্ল্যাটফর্ম ছিল না। থাকতে থাকতে অবশ্যই একটা মেয়েকে ভালোবাসি ভালোবাসি এখনো তাকে প্রচন্ড ভালোবাসি, কিন্তু আমার সেই ভালোবাসাকে নষ্ট করে দিল একটা মেয়ে। আমি তো তখন মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু সে আমার সাথে মিথ্যে ছলনা করল, আমার সাথে মিথ্যে ছলনা, মিথ্যে কথা। তুমি আমার সাথে না টাইম পাস করছিল। হ্যাঁ, টাইম পাস। আমি কখনো ভাবিনি নে আরেকটা আমি কখনো ভাবিনি যে সে পৃথিবীর বৃহৎ মানুষকে আমার সাথে সম্পর্ক করার পর লাস্টে ডেভেলপ দিয়ে না, সে আমার সাথে টাইম পাস করে। কিন্তু আমি তো তার সাথে টাইম পাস করিনি, আমি তাকে মন থেকে ভালোবাসছিলাম, মন থেকে তাকে চিনতাম। কোনো এক সময় বুঝতে পারলাম যে না, এটা শুধুমাত্র আবেগ, এটা শুধুমাত্র ভালোবাসা নামক একটি গল্প। সে যাই হোক, কিন্তু আমি মন থেকে তো তাকে চাইছিলাম, এখনো তাকে মন থেকেই চাই। সে যদি আমার কাছে একটা বারের জন্য ফিরে আসে না, তাকে আমি হাসি মুখে মেনে নেব, কারণ সেই মানুষটাকে অনেকটাই মিস করি আমি। তার কণ্ঠ, তার কথা, সে যে সময়টুকু আমার সাথে ব্যয় করেছে না, সেই মুহূর্ত গুলা কি বলবো, হাজার একটা দুনিয়া, হাজার একটা অনলাইন, তার জন্য আমার ফ্যামিলিতে অনেকটাই প্রবলেম। সে আর কেউ না, তার নাম ছিল, সেই ছলনাময়হীন নাম ছিল মেঘনা। সে না আমার জীবনটা নষ্ট করে, আমার জীবনটা তিলে 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 নষ্ট করে। আজ আমি অনেকটাই অসহায়, জানি কেন। এমন কোনো দিন ছিল না সে আমাকে ফোনে লাইনের নায়ানাকি ধরে দিত, সেটা হোক বা না হোক।
লাইনে তার সাথে একই থাকতাম সবসময়ের জন্য। কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে তার ফোন ছিল একটা অন্ধ প্রেম, অন্ধ বিশ্বাস, কেউ যেন কোনো কেউ যেন কোনো না। একদম